নমস্কার বন্ধুরা, বঙ্গরিসা ইটিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এই চ্যানেলটা নতুন খুলেছি, ইটিং ব্লগের চ্যানেল। দেখো আমি মানে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর কিছু আমি কিন্তু দেখাবো না, পুরোটাই থাকবে হেলদি এবং ডায়েটের ওপর। আর আমি যে তোমাদের জন্য যে ইটিং চ্যানেল ব্লগটা খুলেছি, সেটার কিন্তু একটাই মূলত কারণ, যে আমরা যেরকম খেতে বসে গল্প করতে করতে খাই, তো সেরকম তোমাদের সাথে আমি গল্প করতে করতেই খাবো। আর তাতে আমরা নিজেদের মধ্যে যে সুখ দুঃখের কথাও শেয়ার করব, নানা রকম কথা শেয়ার করব, গল্প করব। আর তার মধ্যে আমাদের খাওয়াটাও কিন্তু চলবে। তো আজকের মেনুতে কি রয়েছে? এক হচ্ছে আমি তেলকই বানিয়েছি আজকে। আজকে প্রথমত হচ্ছে, রান্না হওয়ার কথা ছিল অনেক কিছু, তো কিন্তু সেখানে দুপুর মানে সকালের ব্রেকফাস্টে মা আর আমার হাজবেন্ড দুজনে মিলে পান্তা খেয়েছে। এবার পান্তায় অনেক রকম আইটেম ছিল, তো সেইগুলো খেয়েছে বলে আজকে দুপুরে একদম এক পদ রান্না হয়েছে, তেলকই। তো কই মাছ ছিল ঘরে, এনে রেখেছিলাম, তো জ্যান্ত কইয়ের তো তেলকই বানিয়েছি। আর ভাত আর স্যালাড। এক গাদা তো তোমাদের বলেই দিয়েছি, এক গাদা খাবার আমি দেখাবো না ইটিং চ্যানেলে। তো অল্প ভাত, আমি কিন্তু এক গাদা ভাতও খাই না, একদম অল্প ভাত। একটা টাইমে প্রচুর খেতাম জানো তো, মানে প্রচুর খেতাম, বাইরের ফাস্ট ফুড বাইরের খাবার প্রচুর খেতাম। কিন্তু না, এখন আর খাই না। মানে যখন আমি চাকরি করতাম তখন এত খেতাম। এবার ওজন আমার সেখানে মানে 70-এর ওপর হয়ে গেছিল, মানে আমার হাইট অনুযায়ী যেখানে 45-এর মধ্যে 45 to 50 থাকতে হয়, সেখানে আমার 70-এর ওপর ওজন হয়ে গেছিল। তো আবার আমি এসব ডায়েট ফাইট এই সমস্ত করে আমি আপাতত 59-এ রানিং চলছি। তো সেই জন্য ভাবলাম যে দেখো, খাওয়া দাওয়াটা এমন জিনিস, আমি না কোনো জিম করেছি, না কোনো যোগা করেছি, কিচ্ছু না। কেননা আমি সংসার সামলে এত কিছু করে উঠতে পারি না। তো শুধুমাত্র ওইটুকু করেই, জাস্ট ডায়েটটা ফলো করেই আমার মানে 1 মাসে 10 কেজি কমেছে। আর এখন একটা ডায়েট চলছে আবার, মানে মাসে মাসে চেঞ্জ হয় ডায়েট। তো এই হলো ব্যাপার। তো সেই জন্য খাওয়া দাওয়াটা লিমিটেড, এক গাদা তো খেতে পারবো না, অল্প অল্পই খেতে হবে। সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে কি জানো তো, মানে ডায়েট জিনিসটা এমন, তুমি যেটুকু মানে খাবে সেটার উপরে তোমার পুরো বডির সমস্ত কিছু ডিপেন্ড করছে। মানে আমার নানা রকম গ্যাস অম্বলের সমস্যা ছিল, এই ছিল সেই ছিল, অনেক রকম সমস্যা ছিল। কিন্তু এই সমস্যাগুলো না শুধুমাত্র ডায়েটের কারণে এক এক করে সরে যেতে থাকলো। তো সেই জন্য আহ মানে ডায়েটটা খুব ভালো জিনিস। তো যাই হোক, খাওয়াটা আপাতত শুরু করি। আর বলি তোমাদের যে তেলকইটা কেমন হয়েছে। আমি ডেইলি ব্লগের চ্যানেল যেটা করতাম, মানে এখনো করি, বঙ্গরিসা শ্রী নামে রয়েছে ডেইলি ব্লগের চ্যানেলটা। তো ওইখানেও মাঝে মধ্যে দুপুরে খাওয়া দাওয়া দেখাতাম। তো ওখানে খাওয়া দাওয়াটা না দেখতে সবার ভালো লাগতো। তো ওই জন্য আমি ভাবলাম যে কুকিং মানে ইটিং চ্যানেলটাও করি, তোমাদের সাথে একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার সাথে একটু গল্পও হয়ে যাবে। ওই মাছের একটা জিনিস, খুব মানে কাঁটাগুলো খুব ধারালো, মানে বেছে না ঠিক করে খেতে পারলে মুশকিল। হুম, কি বলবো তোমাদের, অপূর্ব হয়েছে, মানে অপূর্ব যাকে বলে। মানে তেল কই খাচ্ছি না মাটন কষা খাচ্ছি বুঝতে পারছি না। আমি তোমাদেরকে সে রেসিপিটাও শেয়ার করছি, কিভাবে বানিয়েছি সবটাই বলবো। প্রথমে তো মাছগুলোতে হলুদ নুন লঙ্কা গুঁড়ো এই সমস্ত মাখিয়ে আম, মাছটাকে কিছুক্ষণ 10-15 মিনিট রাখলাম, হলুদ নুন লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কারণ কই মাছ খুব মানে তেলে পড়ার সাথে সাথে খুব মানে ইয়ে হয়, ছিটকায়, তেল ছিটকায়। আর আমি না ভীষণ ভয় পাই এই তেল ছিটকানো ব্যাপারটা। আর আমি রান্না বান্না সমস্ত কিছু আমিই করি। হুম, সত্যি একটা রান্না দিয়েই খাওয়া হয়ে যাবে।
স্যালাড থাকবেই প্রতিদিনের লাঞ্চে। আর কিছু থাকুক না থাকুক, স্যালাড থাকবেই। এটাই হলো মেন। তো যেটা বলছিলাম, মাছগুলো প্রথমে হলুদ নুন তেল মাখিয়ে রাখলাম, ম্যারিনেট হলো 10-15 মিনিট। তারপরে কড়াইতে তেল দিয়ে মাছগুলো বেশ ভালো করে ভেজে তুললাম। তারপর আমি একটা মিক্সারে কি করলাম, পেঁয়াজ টুকরো করে কাটলাম, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কার মধ্যে না একটু ওই পাকা পাকা লাল লঙ্কা আর সবুজ লঙ্কা, এই দুটো লঙ্কাকে একসাথে মিক্স করেছিলাম। তারপর হচ্ছে 1 ইঞ্চি আদার স্লাইস করে ছোট ছোট করে দিয়েছিলাম, আর গোটা জিরে। তো এগুলোকে একসাথে পুরো করেছি, পেস্ট করে নিয়েছি, একেবারে পেস্ট করে নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, মানে এলাচ, 2-3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে তেলটা যখন বেশ ভালো মতন গরম হয়ে গেল, তখন ওই মশলা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কড়াইতে। তারপরে তো মশলাটাকে হলুদ নুন লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে গেছি। কষিয়ে গেছি, পুরো কষে তেল ছেড়ে গেছে, পুরো তেল ছেড়ে গেছে যখন, তখন 2 কাপ জল দিয়ে দিয়েছি। 2 কাপ জল দিয়ে তারপরে একটু হতে দিলাম। 5-7 মিনিট পর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। বেশ গা মাখা করে মশলাটা বেশ ড্রাই ড্রাই হয়ে গেল, নামিয়ে নিলাম। হয়ে গেল। আমি কিন্তু কোনো ধনেপাতা দিইনি। কেন দেখো, গোটা গরম মশলা দিলে আর ধনেপাতা লাগে না, আবার ধনেপাতা দিলে গোটা গরম মশলার কোনো ভ্যালু থাকে না। তো যে কোনো একটাই দিতে হয়। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে তোমরা, পুরো না মনে হবে কই মাছ আর খাচ্ছ না, মনে হবে মাটন কষা খাচ্ছ। সত্যি বলছি, পুরো ওরমই ফিল হচ্ছে, মনে হচ্ছে মাটন কষা খাওয়া হচ্ছে। কাঁটাগুলো এত শক্ত। তো আজকে আমি, আমার টাইমিং হচ্ছে 1:30, দুপুর 1:30টার সময় আমি খেতে বসে যাই। পাক্কা দুপুর 1:30টায় আমি খেতে বসে যাই, আমার টাইমিংটাই তাই। এবার আজকে যেহেতু ওরা পান্তা খেয়েছে, তো সবার পেট মোটামুটি ভর্তি। ওই জন্য আমি বললাম তাহলে আমি বসে যাচ্ছি, আমি তো খাইনি পান্তা। আমি বললাম আমি তাহলে বসে যাচ্ছি, তাহলে তোমাদেরকে একটু পরে দেবো। সবাই ওরা 2টো নাগাদ খাবে। আমি কিন্তু অতিরিক্ত তেল কই, মানে যে অতিরিক্ত তেল দিয়ে করবো সেরকম কিন্তু আমি করিনি। তোমরা দেখলেই মাছের গায়ে একদমই তেল গায়ে বেশি ছিল না, যেটুকু ছিল ওই যে শুকনো করে ভাতটা মেখেছি। মাছটায় ডিম আছে। উম, বর্ষার দিনে
যে মাছই কিনবে ডিম, হেভি লাগে কিন্তু ডিমওয়ালা মাছ খেতে। অনেকে বলে ডিমওয়ালা মাছের টেস্ট চলে যায়। দেখো, একটু তো টেস্ট চলে যায়, কিন্তু ডিমওয়ালা মাছটা খেতে কিন্তু একটা আলাদা টেস্ট। ওটার স্বাদ আবার আলাদা। তাহলে ইলিশ লোকে ডিম শুদ্ধ কেনে কেন? ওটার আবার আলাদা টেস্ট। আমাদের ঘরে আমরা টোটাল হচ্ছি 4 জন সদস্য। মা, আমি, আমার বর, আর আমাদের একটা, দেখলেই তোমরা ভিডিওর মধ্যে, 4 পায়ের বাচ্চা রয়েছে, চার্লি। ওর নাম হচ্ছে চার্লি। ওকে খেতে দিয়েছি, ও খায়নি। উনি ডিম সেদ্ধ খেয়েছেন, ওনার পেট ভর্তি। শশাটার পেছন দিকটা একটু তিতো আছে, হালকা তিতো ভাব। এখনকার সিজনে শশার মধ্যেও কত রকম গন্ডগোল। নাহলে গরমকালে শশা সব থেকে বেশি টেস্ট হয়। এখন যেন ভালো শশা পাওয়াই যায় না। আমার বর আবার আজকে উড়িষ্যা যাবে, আমার শ্বশুর বাড়ি উড়িষ্যায়। তো বর বাড়ি যাবে, উড়িষ্যায় যাবে। এই ডিমটা দেখো, কত বড় ডিম! তাও তো আমি হাফ খেয়ে নিলাম ভেঙে ভেঙে। মাছের যে লেজার যে দাঁড় গুলো না, চিবাতে কিন্তু হেভি লাগে, বেশ একটু ক্রিস্পি ক্রিস্পি লাগে। একটু স্যালাড আমার বরের জন্য রেখে দিলাম, ও আবার একটু স্যালাড দিয়ে খেতে ভালোবাসে। সত্যি কাইটা যা হয়েছে না, না বেশি ঝাল হয়েছে, না বেশি তেল মশলা হয়েছে, কিন্তু দারুণ টেস্ট হয়েছে।
তো তোমরা কিন্তু এই মাছের এটা ট্রাই করবে। বর্ষার দিনে কি বলতো, ওই মাছগুলো বড় বড় পাওয়া যায়। অন্য সময় কিনেছি, সাইজ গুলো ছোট ছোট। ওই খেয়ে মজা লাগে না, কেননা কই মাছের চারধারে যা কাটা থাকে না, ছোট মাছ খেয়ে পোষাবে না। আহ মানে লাস্টে না, এই কাঁসার গ্লাসে জল খাওয়ার মজাটাই আলাদা, মানে একটা তৃপ্তি এনে দেয়। চলো তাহলে বন্ধুরা, ব্লগটা এই অবধি থাক। আগামী দিন কিন্তু আবার একটা নতুন লাঞ্চ আইটেম নিয়ে চলে আসবো। আর প্লিজ তোমাদের যারা যারা তোমরা দেখছো আমার এই ভিডিও, ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। কেননা চ্যানেলটা নতুন খুললাম, তোমাদের সাপোর্ট ভীষণ দরকার। তাহলে চলো, টাটা এখনকার মতো।